আজ থেকে মন্ত্রী অভিরূপের বদলে মানুষ অভিরূপের জন্ম হলো। আপনার তো তেমন কোনো ক্ষতি হয়নি, তার মানে সেদিনকে আপনি গাড়িতে ছিলেন না? তার থেকেও বড় কথা, আপনাকে খুন করার দায়ে আপনার পুত্রবধূ দুর্গাকে অ্যারেস্ট করা হয়। কেন? আমার ছোট বৌমা দুর্গার এগেনস্টে কেস করেছিল আমারই ছোট ছেলে। ব্যাপারটাকে তুমি অন্যদিকে ডাইভার্ট করানোর চেষ্টা করছো বাবা, কিন্তু তাতে কোনো লাভ হবে না। এটা তোমাকে বলতেই হবে, তোমার গায়ে একটাও আঁচড় লাগলো না। কি করে? না না, লেগেছে তো, চোট তো আমিও পেয়েছি, বেঁচে গেছি তো। শুধু এবার নিশ্চয়ই তুমি তোমার ভাগ্যের দোহাই দেবে। হ্যাঁ, ভাগ্য না হলে দুর্গার মতো মেয়ে আমার বাড়ির বউ হয়ে আসে। আমার বৌমা দুর্গা। আর যে আপনারা আমাকে অক্ষত দেখছেন, সে শুধু এই দুর্গার জন্য। ওর কৃপাতেই বেঁচে গেছি সেদিন আমি। এসব আপনি কি বলছেন? যা বলছেন ওনাকে বলতে দাও। মাঝখানে কথা বলে ব্যাপারটাকে জটিল করো না। তুমি কথা দিয়েছিলে আমাকে। আপনারা নিশ্চয়ই জানতে চাইবেন যে দুর্গা কিভাবে বাঁচালো আমায়। আসলে ওই প্রথমে কোনোভাবে টের পেয়েছিল যে একটা নাশকতা হতে পারে, কেউ আমাকে খুন করতে চায়। তাই সেদিন যখন গাড়িতে উঠতে যাব, ওই আমাকে সাবধান করে দেয়। তাহলে চলি দুর্গা। পুরোপুরি মিথ্যে কথা, কিন্তু এরকম একটা মিথ্যে উনি কেন বলছেন? অনির নামে একটা কথা বললেন, তারপর এখন কি প্রমাণ করতে চাইছেন উনি? সত্যি কথা বলতে কি, দুর্গার কথা আমি অতটা গুরুত্ব দিইনি। তারপর গাড়িতে উঠে মনে হলো যে দুর্গার সঙ্গে তো আমার একটা সমস্যা আছে, ও চায় আমার ক্ষতি হোক। তাহলে ও কেন এই কথাটা বলবে? আর সেদিন আমার ছায়াসঙ্গী ব্রজ অন্য গাড়িতে ছিল, ওকেও বলতে পারিনি। তারপর গাড়ি আমাদের কনভয়টা গেট থেকে বেরোবার সঙ্গে সঙ্গে আমি প্রায় চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে নেমে পড়ি। আর তখনই এত সব কিছু ঘটেছে, আমি তো কিছুই জানতাম না। তুমি সেদিন গাড়ি থেকে নেমে গেলে, তারপরে তখনই যদি তুমি... আমি তো ছিটকে গেছিলাম, জ্ঞান ছিল না প্রায়। তারপর তো ভাবলে এখনো গায়ে কাঁটা দেয়। ওই ট্রমা থেকে বেরোতেই তো এত সময় লেগে গেল। গোছানো একটা গল্প বলছে বাবা। এতদিন নার্সিংহোমের আড়ালে থেকে নতুন করে প্ল্যান করেছে, কিন্তু আমার নামে এরকম একটা মিথ্যে বলল কি আমার আর দুর্গার মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার জন্য? এখনো কি আপনাদের কারো মনে কোনো প্রশ্ন আছে? আমার আছে। এই কথাগুলো তো আগেই বলতে পারতে বাবা, অনেক আগেই সবার সামনে আসতে পারতে, তাই না? দেখেছেন তো মা, আপনি আমার মুখ বন্ধ করে দিয়েছেন, কিন্তু সবার মুখ আপনি বন্ধ করতে পারবেন না। আসলে কি জানেন না, পাপ কখনো চাপা থাকে না, একদিন না একদিন ঠিক সেটা বেরিয়ে আসে। আমার মনে হয় এই প্রশ্নগুলো এখানে যারা যারা আছে সবার, তাই আমরা বাকিটাও তোমার মুখ থেকে শুনতে চাই। প্লিজ বলো। আমার আবছা আবছা কিছু মনে আছে, একটা প্রচন্ড শব্দ, তারপরে শরীরে অসহ্য যন্ত্রণা। তারপর আর কিছু মনে নেই আমার। যখন জ্ঞান ফিরল, দেখলাম দুর্গা আমার সামনে দাঁড়িয়ে। ওই বলল যে
আমার সেরম কিছু হয়নি। ও আমাকে বাড়ি নিয়ে গিয়ে সেবা যত্ন করে সুস্থ করে তুলবে। আপনি যে সুস্থ আছেন আপনার ডক্টর আর নার্স আর নার্সিংহোমের কিছু লোক তো জানতো, তাহলেও তারা এত মিথ্যে কথা কেন বললো? না, আসলে মিথ্যে বলা হয়নি, আসলে সত্য গোপন করা হয়েছিল। মন্ত্রী মশাই পুড়ে গেছেন, কত % যেন বার্ন কেস? এগুলো সব মিথ্যে কথা নয়? যেটুকু যা বলা হয়েছে সেটা ওনারা করেছেন আমার অনুরোধে। একজন মন্ত্রীকে খুনের চেষ্টা করা হয়েছে সেখানে তার সিকিউরিটির জন্য আমরা এটুকু করতে বাধ্য হয়েছি। ওনাদের ধন্যবাদ, ওনারা সবাই আমাদের সঙ্গে কোঅপারেট করেছেন। এখনো তো দেখছি উনি হুইল চেয়ারেই বসে আছেন। পুরোপুরি সুস্থ হয়েই তো সবার সামনে আসতে পারতেন, হঠাৎ তড়িঘড়ি করে সবকিছু বলার কি দরকার ছিল? কারণটা তো শুনলেন, ওনার ছোট বৌমা ওনাকে বাড়ি নিয়ে গিয়ে। ওটা কারণ নয়, কারণটা হলো আজ ফরেন্সিক রিপোর্ট আসবে, আজ ডিএনএ টেস্টেরও রিপোর্ট আসবে। আজকের পর সত্যিটা লুকিয়ে রাখা একটু প্রবলেম হবে, তাই এই স্টেপ। দুর্গাকে ঢাল করে পিঠ বাঁচানোর চেষ্টা করছে সবাই। তুই তো বাবাকে মৃত্যু প্রমাণ করতে চাইছিস? এত অবিশ্বাস তোর ওই মানুষটাকে, যে এতগুলো মানুষের সামনে তুই যাকে অন্ধের মতো বিশ্বাস করিস, এই দুর্গার কাছে জানতে চা, সত্যিটা তুই ওর কাছে জানতে চা। দুর্গা, তুমি কেন চুপ করে আছো আমি জানি না, কিন্তু আমার মনে হয় আজ তোমার মুখ খোলা উচিত। আজ তোমার দিন দুর্গা, বলো সত্যিটা সবাইকে বলো প্লিজ। কি হলো দুর্গা, তুমি এত কি ভাবছো? চুপ করে কেন আছো? বলো সত্যিটা। কোন সত্যিটা বলবো আমি? তুমি যে এখানে এতগুলো কথা বলছো, তোমার দিকে আঙুল উঠছে না? প্লিজ তুমি এবার চুপ করো, এতগুলো লোকের সামনে নিজেকে হেয় করা বন্ধ করো। দুর্গা, আমি জানি বাবা যেগুলো বললো সেগুলো সব মিথ্যে, আর তুমি সেই মিথ্যেগুলোকে জেনেও কেন দুর্গা, কেন? দুর্গা, ভিক্ষে চাইছি আমি আমার স্বামীর জন্য তোমার কাছে। মা, আমি ভিক্ষেটুকু, দুর্গা, আমি স্বার্থপরের মতন আমার সিঁদুরটুকু অক্ষত রাখতে চাইছি। দুর্গা, আমাকে কথা দাও, কথা দাও আমাকে। আপনারা এই মুহূর্তে অনেকে অনেক অনেক কথা ভাবছেন আমি জানি, কিন্তু এই মুহূর্তে সত্যি মিথ্যের থেকে সব থেকে বড় হলো মন্ত্রী মশাই ভালো আছেন। অনেক বড় বিপদ হতে পারত, কিন্তু কটা প্রাণের বিনিময়ে আজ মন্ত্রী মশাই বেঁচে গেছেন। তদন্ত চলছে, তদন্তের ভার যাদের ওপর আছে আশা করি তারা ঠিক সত্যিটা খুঁজে বার করবেন। আপাতত আপনারা ওনাকে রেহাই দিন, ওনার বিশ্রামের প্রয়োজন। এসব কি দুর্গা, তুমি এটা কেন করলে? এটুকু দেখে তো তোমার শান্তি হওয়া উচিত। তোমার বাবাকে আমি খুন করার চেষ্টা করিনি, উনি এখন বহাল তবিয়তে আছে। দুর্গা, এটার জন্য আমি তোমার কাছে সরি চেয়েছি। প্লিজ প্লিজ তুমি আমায়, আর আমি কোনো কমপ্লেন করিনি। এটা বাবার আরেকটা মিথ্যে। তোমার আর আমার মধ্যে বাবা এবার। সত্যি আজ আমার দিন ছিল অনেক, কিন্তু আজ শুধু মায়ের চোখের জল আমাকে হারিয়ে দিল। কিন্তু না, এখানেই সবকিছু শেষ নয়।
শেষ কি বলছো প্রদেশ? এই তো সবে শুরু। প্রদেশ, তুমি একজন সৎ পুলিশ অফিসার, তাই রাজনীতির খেলাটা তুমি ঠিক বুঝে উঠতে পারোনি। কিন্তু স্যার, সাধারণ মানুষকে বোকা বানানো কি এত সহজ? এত মানুষকে এত বছর ধরে যিনি বোকা বানিয়ে রেখেছেন তার কাছে কাজটা খুব একটা কঠিনও নয়। আর শুরু কেন বললাম জানো? সামনে ইলেকশন, তার আগে এখন কত রকমের নাটক হবে। কি আমার কথাগুলো খুব জটিল বলে মনে হচ্ছে? না স্যার, আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু একটা কথা বুঝতে পারছি না যে অভিরূপ মুখার্জির এত কিছু করার কোনো প্রয়োজন ছিল কি? ছিল, প্রয়োজন ছিল। সেই জন্যই বলছি যে রাজনীতির খেলাটা তুমি এখনো ঠিক বুঝে উঠতে পারো। ও, তার মানে আপনি বলতে চাইছেন যে অভিরূপ মুখার্জি এইসব করার পিছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল? বিরাট বড় একটা উদ্দেশ্য ছিল। দুর্গার সঙ্গে একটার পর একটা ঘটনায় অভিরূপ মুখার্জি এক্সপোজ হয়ে যাচ্ছিলেন। ভয়, লোভ, ক্ষমতার জোরে এতদিন যাদের ভোট উনি আদায় করেছেন, এই পরিস্থিতিতে তারা বিপক্ষে যেতে পারত। আর যখন ভয় দেখিয়ে কাজ না হয়, তখন একটাই ওষুধ, সিম্প্যাথি। এই একটা ঘটনা ঘটিয়ে উনি ওনার দিকে ওঠা প্রত্যেকটা আঙ্গুল এক ধাক্কায় থামিয়ে দিলেন। মেজো, ছোট, রিয়া, কোথায় তোরা? শিগগিরই আয়। দিদি ভাই, কোথায় দাদা? অনি ওনাকে নিয়ে আসছেন। কিন্তু তোরা এসব কি করছিস? দিদি ভাই, দাদা সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরেছেন, তাই ভাবলাম একেবারে বরণ করেই ঘরে তুলি আমাদের দাদাকে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, 2 মিনিট দরজার কাছে দাঁড়া। আয় আয় আয়। মেজ বৌমা, তুমি? ঠাকুরের কাছে আপনার জন্য মঙ্গল কামনা করেছিলাম, উনি আমার প্রার্থনা শুনেছেন, আপনাকে সুস্থ আর অক্ষত অবস্থায় আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। এটুকু তো করতেই হয়, তাই না? দেখ, শাকটা বাঁচা। নার্সিংহোমের 4 দেওয়াল থেকে মুক্তি পেয়ে বাড়িতে এসে মনে হচ্ছে যেন প্রাণ ফিরে পেলাম। কিন্তু আপনার ছোট বৌমার মুখ দেখে তো মনে হচ্ছে না যে সে এটাতে খুশি হয়েছে। সে তো আমার নিজের মেয়ের মুখ দেখেও মনে হচ্ছে না। আবার বাবা, আবার শাসন। না রিয়া, সে মানুষটা আর নেই। এখন যাকে দেখছো সে... থাক না বাবা, তোমার প্রেস কনফারেন্স আমি টিভিতে লাইভ দেখেছি, তাই এই কথাগুলো আর কষ্ট করে তোমায় বলতে হবে না। বিরাট বড় বিপদের মুখ থেকে তোর বাবা ফিরে এসেছেন রে। হ্যাঁ মা, বিপদ আমাদের কেটেছে, কারণ আমাদের বাবা, তোমার হাজবেন্ড সুস্থ অবস্থায় বাড়িতে ফিরে এসেছে। কিন্তু যাদের... এখন আবার এইসব কথা কেন রিয়া? এখনো তোমার বাবা পুরোপুরি সুস্থ নন। ব্রজ কাকা, তাই বুঝি হুইল চেয়ারের ব্যবস্থা? এসব কি বলছিস তুই রিয়া? না মা, আসলে বাবাকে দেখে তো মনে হচ্ছে না যে এত বড় একটা ধাক্কা কাটিয়ে ফিরেছে, তাই বললাম। রিয়া মা, তুমি কিন্তু... থাক ব্রজ, এখন অনেক রকম কথা উঠবে আমি জানি। আমার এই বেঁচে যাওয়াতে এখন সারা জীবন ধরে অনেক কথা শুনতে হবে আমার। ভাগ্য যে কখন কার সাথে কি খেলা খেলে। হ্যাঁ গো, তোমাকে আর এখন এসব কথা বলতে হবে না গো।
চলো ঘরে বিশ্রাম করবে, চলো। একটু জল খাওয়াও না, মনে বাড়ির জল খাওয়ার জন্য বুকের ভেতরটা একেবারে হু হু করছে। আমি দিচ্ছি জেঠুমনি। আপনি সবকিছু দুর্দান্ত সামলেছেন মন্ত্রীমশাই। আপনার অভিনয় আরো একবার আপনাকে প্রাণে মানে বাঁচিয়ে দিল। তবে এটা মাথায় রাখবেন, এটাই কিন্তু শেষ সুযোগ মন্ত্রীমশাই। এর পরের বার মায়ের চোখের জল কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না। কথায় বলে জলই জীবন, কিন্তু আজ আমার কাছে জীবন মানে হলো আমার পরিবার। ওই ভয়ঙ্কর ঘটনা, জ্ঞান আসার পর প্রথমেই মা কালী, তারপর মন্দিরার মুখটা ভেসে উঠল, তারপর এক এক করে সব আমার পরিবারের সবার। মনে হলো এর জন্যই তো বেঁচে থাকা। মায়ের কাছে তখন প্রার্থনা করছিলাম আমার হাত, মুখ, নাক, চোখ যা যায় যাক, আমি যেন বেঁচে থাকি। আমি আমার নিজের লোকের থেকে দূরে যেতে চাই না। সামনেতে তোমার ইলেকশনের ক্যাম্পেইন আছে, তাই না বাবা? আর দুদিন পরে তো তোমাকে বাড়িতে পাওয়াই যাবে না। তোমার বাবা কিন্তু মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। ভাবা আর করার মধ্যে অনেক তফাৎ আছে ব্রজু কাকা। ঠিকই, জনতার দেওয়া গদি আমি চাইলেই তো আর ছেড়ে দিতে পারবো না। কিছুদিন হয়তো দলের স্বার্থে, মানুষের স্বার্থে আমাকে বেরোতে হবে, তবে সেটা বেশি দিন নয়। কিন্তু তুমি তো এসব ছেড়ে দেবে বলেছিলে গো, তাহলে কেন আবার এসবের মধ্যে? একজন মন্ত্রী রিজাইন করার আগে অনেক ব্যাপার থাকে বৌঠান, আর সেটুকু ধৈর্য তোমাদের রাখতে হবে। যাই হোক, যা হয় সেটা মঙ্গলের জন্যই হয়। এই শেষ বয়সে এসে আমার দিদি ভাই দাদাকে কিছুদিনের জন্য নিজের করে পাবে। দাদা, আমি কিন্তু একটা কথা ভেবেছি। আসলে আমি মায়ের কাছে আপনার জন্য মানত করেছিলাম। আপনি সুস্থ হয়ে ফিরে এসেছেন, তাই এবার মার কাছে একটা বড় করে পুজো দেবো আমরা। তুই একদম আমার মনের কথা বলেছিস রে মেজো। আমিও এরকমই কিছু একটা ভাবছিলাম। মায়ের পুজো তো রোজকার ব্যাপার, সে তো হবেই, কিন্তু আমার বাঁচার কারণ শুধু মা কালীর আশীর্বাদ নয়, আরো একজন মা আছে। মা মানে কার কথা বলছেন আপনি? কেন, দুর্গা। কথা বলবে না আমার সাথে? আমার এখন ভালো লাগছে না এসব। ভালো না লাগার কারণটা আমি জানতে চাই দুর্গা। অনি, আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না। কিন্তু আমার মনে হচ্ছে এখন আমাদের কথা বলাটা খুব জরুরি, না হলে সবকিছু তোমার মনের মতো হবে, তাই না? ইচ্ছে হলে আমাকে অ্যারেস্ট করাবে, বাড়ি থেকে বার করে দেবে, বাবার করে অপবাদ দেবে, আবার মন ভালো হলে নিজের ভালোবাসা এসে জানাবে। সবকিছুর জন্য আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি দুর্গা। তোমার বাবাও ওরকম অনেক কথা বললেন। কোথায়? ওখানে তো অনেক মানুষ ছিলেন, যারা মারা গেল তাদের নিয়ে তো কেউ কোনো প্রশ্ন করেননি। দুর্গা, আমি কিন্তু তোমায়... হ্যাঁ,
তোমার ব্যাপারটাও এখন পরিষ্কার আমার কাছে। অবশ্যই তুমি তুমি সবার থেকে আলাদা। তোমার বাবা দাদা দয়া মায়া বলে কিছুই নেই। তোমার মধ্যে সেই সব আছে বলেই তুমি আমাকে দয়া দয়া? দুর্গা, আমি তোমাকে দয়া করে? হ্যাঁ, দয়া। তোমার বাবার মতো তোমারও ধারণা আমার কিছু নেই। বাবা মা, মাথার উপরে ছাদ, কিচ্ছু নেই। কোথায় যাব আমি, কি করব, এইসব ভেবেছো মানে আমাকে উদ্ধার করে দিয়েছো। তোমরা ভেবেছো তোমাদের সবার অধিকার আছে আমাকে যখন ইচ্ছে যা খুশি বলার, কারণ আমি এই বাড়ির বউ। কিন্তু তোমরা একটা ভুল করে ফেলেছো, আমি পড়ে পড়ে মার খেতে শিখিনি। তুমি কি করতে চাইছো বলো তো? বাড়িতে একেবারে ধোয়া তুলসী পাতার মতো ব্যবহার করছো। যে পুজোর যে মন্ত্র ব্রজ, এখন হাওয়ায় ভাইরাস ঘোরাফেরা করছে, খুব সাবধানে পা ফেলতে হবে। কিছু জরুরি কথা আছে, এখানে বলবো?